নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? লাইফ অফ সৃজিতার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে ফ্রাইডে মানে শুক্রবার, আমি মা আর বাবা ভাবলাম যে একটু হোয়াইটফিল্ডের যে একটি মল আছে নেক্সাস হোয়াইটফিল্ড, ওখান থেকে ঘুরে আসি। নেক্সাস হোয়াইটফিল্ডে ঢুকতে না ঢুকতেই দেখি ওর যে ক্যাম্পাস এরিয়াটা, সেখানে একটা ফ্লি মার্কেট বসেছে। ফ্লি মার্কেটে প্রচুর কটা স্টল, তাই প্রত্যেকটা স্টলে গিয়ে গিয়ে আমরা দেখলাম, আর প্রচুর ভালো ভালো জিনিস ওখানে অ্যাভেলেবল আছে। আমরা অবশ্য ফ্লি মার্কেট থেকে কিছু কিনিনি, তাই সোজা ঢুকে গেলাম নেক্সাস হোয়াইটফিল্ডের ভেতরে। এই মলটা অন্যান্য মলের কম্প্যারিজনে একটু ছোট, কিন্তু খুব ওয়েল ডেকোরেটেড। যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য এটা খুব পছন্দের জায়গা হবে, কারণ এখানে একটি ক্রসওয়ার্ডও আছে। আমরা চলে গেলাম প্যান্টালুন্সে, কারণ ওখান থেকে টুকটাক আমাদের কিছু শপিং করতে হতো। নেক্সাস হোয়াইটফিল্ডে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এরম একটা ট্রেন করা আছে। বড়রা শপিং করলেও ওরা বোর যেন না হয়। প্যান্টালুন্সে শপিং করে আমরা চলে গেলাম লয়াল ওয়ার্ল্ড মার্কেটে। লয়াল ওয়ার্ল্ড মার্কেট পাপার খুব একটা ফেভারিট জায়গা। ওখান থেকে টুকটাক শপিং করে আমরা নিলাম ড্রাই ফ্রুট মিল্কশেক আর পিচ আইস টি। মার্কেটের ভেতরে একটা ছোট্ট সেকশন জুড়ে আছে একটা ক্যাফে। আমরা একটু আগে পৌঁছে গেছিলাম, আর উৎসব আমাদের অফিস থেকে জয়েন করলো। ড্রাই ফ্রুট মিল্কশেকটা দুর্দান্ত খেতে ছিল, আর পিচ আইস টিটা ছিল অত্যন্ত রিফ্রেশিং। আমরা যখনই নেক্সাস হোয়াইটফিল্ডে এসছি, তখনই কখনো ওপরের ফ্লোরগুলোতে যাওয়া হয়নি, তাই আমি আর উৎসব মিলে মা বাবাকে ওপরের ফ্লোরগুলো দেখাতে নিয়ে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শনিবার, আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি ব্যাঙ্গালোর কালীবাড়িতে। তো আপনাদেরও সঙ্গে নিয়ে যাব, চলুন। ব্যাঙ্গালোর কালীবাড়ি কেআরপুরমে অবস্থিত। শনিবার দিনটা খুবই শুভ ছিল, কারণ সেদিন ছিল জামাই ষষ্ঠী। আমরা ওই জন্য সকলে ভাবলাম যে এই দিনটার চেয়ে ভালো আর কোনো দিনই হয় না মার আশীর্বাদ পাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে কেআরপুরম কালীবাড়ি বা ব্যাঙ্গালোর কালীবাড়ির ডিস্টেন্সটা একটু হলেও বেশি, প্রায় ওই ধরুন 30 থেকে 40 মিনিট তো লেগেই যায় ব্যাঙ্গালোর কালীবাড়ি পৌঁছাতে। কিন্তু সাথে কোম্পানি ভালো থাকলে ডিস্টেন্সটা অতটা ম্যাটার করে না, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট আমরা কালী মন্দিরে পৌঁছেই গেছি। আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা যদি এইখানে না এসে থাকেন, একবার কিন্তু এসে মার দর্শন করতে পারেন। বাড়ি থেকে যখন বেরোলাম তখন আমার কাছে একটা লম্বা লিস্ট ছিল, কিন্তু মায়ের কাছে যেতে না যেতেই সব ভুলে গেলাম। কিন্তু আমি জানি মা সবই জানেন। আমি মার কাছে কিছু না চাইতে পারলেও যেটা আমার জন্য ভালো, মা সবসময় ওটা আমাকেই দেবেন। মা কালীর কাছে খুব ভালো করে পুজো করে আমরা চলে এলাম কৈলাস পর্বত হোয়াইটফিল্ডে একটু ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্টটা কিন্তু ক্লিন, আর স্টাফরা অত্যন্ত কর্ডিয়াল। আমরা নিলাম ফ্রেশ লাইম জুস, বম্বে স্যান্ডউইচ, পুরি সবজি, আর লাস্টে নিয়েছিলাম পাওভাজি। সেদিন সকালটা আর কিছু শ্যুট করতে পারিনি, আর বিকেল থেকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আমাদের প্ল্যান ছিল বিকেলবেলাটা দিদিভাইদের নতুন ফ্ল্যাটে যাওয়া। দিদিভাই মানে তো আপনারা এখন বুঝেই গেছেন, উৎসবের দিদি। যেহেতু খুব বৃষ্টি পড়ছিল আর আমরা জানতাম যে আমরা ট্রাফিকে ভাসবো, ওই জন্য 5:30 নাগাদই বেরিয়ে গেছিলাম। মাঝখানে এসিএস লেআউটে কান্তি সুইটস থেকে একটু মিষ্টি কিনে আবার জার্নি স্টার্ট করলাম দিদিভাইদের নতুন বাড়ির দিকে। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ রিচড। এই যে আমি আর মা। কাকু এই সানাই, তুই ওটা নিয়ে নিলি? আজকে আমরা সেই দারুণ পুজো দিতে গেছিলাম। কেন এটা করতে গেলাম না, মানে ওটা অ্যাকচুয়ালি আমি রিকোয়েস্ট করছি ওটা
ওটা আমরা তুমি বকবক না করে দেখো কি সুন্দর ভিউটা। নিয়ে দাঁড়িয়ে আছে। করো করো আমার বন্ধু বাবা হয়ে গেছে। সামনে বছর আবার এই সময় চলে আসবে। আবার কি তালি মেরে হাসে এই সিকিউরিটি গার্ড চলে আসবে। এই সমস্ত রেস্ট্রিকশন গুলো শুনে না বাবা না শুনবে কি বলে এই আজকে মার্কেট আটকায়নি সব রাখে তুই এটাকে বাড়িয়ে নে দাঁড়াও বুস্ট করে হ্যাঁ দিদিভাই ফাটাফাটি সব রান্না করেছিল, চিকেন, নিরামিষ পনির আর পুলিওগরে রাইস। সবকটা খাবার অসাধারণ খেতে হয়েছিল। হ্যাপি সানডে ফ্রেন্ডস, আজকে রোববার দুপুরবেলা আমরা 4 জন যাচ্ছি আজকে জামাই ষষ্ঠী পালন করতে। ব্যাঙ্গালোরে নতুন খুলেছে ভূতের রাজা দিল বর, সেই রেস্টুরেন্টটাতে, তো আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি। উৎসব আর পাপা তো সামনে বসেছিল, তাই আমি আর আমার মার সাজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে বৃষ্টি না পড়লেও ওয়েদারটা ছিল অত্যন্ত ভালো, মানে খুব একটা রোদও ছিল না, হাওয়াও দিচ্ছিল। ইট ওয়াজ ভেরি প্লেজেন্ট। ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টটা এমনিতেও কলকাতার সেক্টর 5-এ আছে, কিন্তু ব্যাঙ্গালোরে খুলেছে কোরমাংলা এরিয়ায়। আপনারা বিশ্বাস করবেন না, এখানে এসে দেখি 3 ঘন্টা ওয়েটিং। অস্বাভাবিক ভিড় এখানে ছিল। এবার লাঞ্চের টাইমে গেছি, তখন তো পেটে ইঁদুর দৌড়চ্ছিল। আমরা চটপট একটা ডিসিশন নিয়ে নিলাম যে ভূতের রাজা দিল বরে হয়তো এবারে খাওয়া যাবে না। আমরা তখন কোরমাংলাতেই সল্ট অ্যান্ড শোরস বলে একটা কোস্টাল রেস্টুরেন্টে এলাম ফর লাঞ্চ। আমি প্রথমে স্কেপটিক্যাল ছিলাম যে কেমন হবে, কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। খাবার কিন্তু অতুলনীয়। রোববার দিন লাঞ্চ থেকে ফিরে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম সবাই যে সেদিন আর কিছু শ্যুট করতে পারিনি। আর আজকে তো সোমবার, আজকে থেকে আবার অফিস শুরু আর আবার একটা নতুন সপ্তাহ। আজকের মতন ব্লগটা আমি এন্ড করছি। আপনাদের যদি আমাদের ব্লগ ভালো লাগে আর আরও যদি এরকম ব্লগ দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না যেন। আজকের মতন আসি, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।